হ্যালো বন্ধুরা, তো আমি আজকে কুলের আচার করব। তো কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকদিন রোদে দিয়ে শুকিয়ে। তারপরে ভাজা মশলাগুলো নিয়ে নিয়েছি, একটু ধনে, তারপরে মৌরি, জিরে, পাঁচফোড়ন, গোলমরিচ আর 3টে শুকনো লঙ্কা। তো এগুলো কড়াই তাতিয়ে তার মধ্যে আস্তে করে সব মশলাগুলো আমি এমনি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি, ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো মশলা আমার যেহেতু কুল একটু বেশি, তাই মশলাটা আমি বেশি দিলাম। তো আপনারা কুলের আচার কতটা করবেন সেই বুঝে মশলাটা নিয়ে নেবেন। দিয়ে কড়াইয়ের মধ্যে এরকম করে হালকাভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিলাম। আমার ভাজা পুরো এরকম করে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার যে ধুয়ে রেখেছিলাম কুলগুলো, সেই কুলগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। দেখো, না ফাটিয়ে দিলে তো ভিতরে মশলাটা ঢুকবে না, তাই জন্য ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুলগুলো একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে কি হবে, সব মশলাগুলো কুলের মধ্যে সব ঢুকে যাবে। তো তোমরাও যদি মনে করো তো এভাবে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। একদম সোজা ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে একটা আমি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়ে, কড়াইটা তাতিয়ে তেল দিয়েছিলাম, মৌরি ফোড়ন দিয়ে নিলাম একটু। তারপরে নেড়ে চেড়ে আস্তে করে সেই ফাটানো কুলগুলো আমি সব এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। তারপরে দেখো নাড়াচাড়া করে কুলগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কুলটা একটু মজে এলে তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু মজে মজে আসবে, তারপরে আমি ওর মধ্যে আখের গুড় দিয়ে দিলাম। কুল বুঝে তোমরা দেবে যতটা মিষ্টি প্রয়োজন, এখন তো আর তাকে অত বলে দিতে হয় না। এবার মিষ্টিটা, গুড়টা ভালো করে দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু মজিয়ে নিলাম। দেখো, ব্যাস আমার এটা মজে গেছে অনেকটা। এইবার আমি আখের গুড়টা দিয়ে দিলাম। এই দেখো, বেশ আখের গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে গুড়টা ছিল আমার বাটিতে, সেই বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, খুব বেশি না, অল্প জল। অল্প জল দিয়ে ভালো করে ঢেকে নাড়াচাড়া করে ওই জলটা দিয়ে একটু ফুটতে থাকবে। কুলটাও সিদ্ধ হতে হবে, তো ভালো করে এরকম করে সুন্দর করে নাড়িয়ে তারপরে একটু জল দিয়ে ফুটতে দেব। আমার এটা একটুখানি মজুক, ততক্ষণে আমি মশলাটা যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা চলো আমরা মিক্সি করে নিচ্ছি। তো আমি সব মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো আমার বাটাও হয়ে গেল মিক্সিতে ঢাকিয়ে। এই যে এখন আমি মিক্সি দিয়ে আমি ঘুরিয়ে এই যে মশলাটা তৈরি করে নিয়েছি। মশলাটা ভালো করে তৈরি করে নিয়েছি। এদিকে আমার কুলও দেখো কি সুন্দর ফুটছে, পুরো একদম মজে এসছে কুলটা, সুন্দর কুলটা হয়ে এসছে। দেখো সিদ্ধও হয়ে গেছে প্রায়। তো আরও কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করব। তোমাদের কুলের আচার খেতে কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে। আমার রান্নাটা কেমন হলো জানিও। এরপরে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে নাড়াচাড়া করব। ব্যাস আমার আচার প্রায় রেডি। তো আমার কুলের আচারটা তোমাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো আমার চ্যানেলকে একটু লাইক করো, সবাই আমার পাশে থেকো। এবং আমি রোজ সকালবেলা লাইভ চ্যানেলে আসি, লাইভ চ্যানেল 8টায় গীতা পাঠ করি। তোমরা যদি কেউ শুনতে চাও আমার এই চ্যানেলে চলে আসবা। গীতা পাঠ শুনলে সবার মন ভালো হয়। গীতা পাঠ করা দিয়ে শুরু করি আমি সারাটা দিন। দেখো আমার আচার পুরো রেডি, প্লেটে বেড়েও দিয়েছি। তো কার কার ভালো লাগলো অবশ্যই অবশ্যই জানিও। দুর্দান্ত রেসিপি, দারুণ আচারটা হয়েছে। দেখো দেখতে কালারটাও অমায়িক কালার এসছে, তো দারুণ লাগছে খেতে। দেখো তোমাদের যদি ভালো লাগে আমাকে জানিও। আর তোমরা বাড়িতে কে কে আমার এই রেসিপি দেখে কমেন্ট করে জানিও ভালো লেগেছে কি না। সবাইকে আমার তরফ থেকে